অনলাইন শপিং অ্যাপে মিশো থেকে ৩৩৪ টাকার হেডফোন কিনে ৫০০ টাকার কুপন পেয়ে সেই ক্যাশব্যাকের টাকা না মেলায় ডেলিভারি বয়কে আটকে রাখল ক্রেতা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত কুচুটিয়া গ্রামে। হাতাই শেখের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন অনলাইন সংস্থা থেকে কেনাকাটা করি, এখনো আমার ক্যাশব্যাক পাইনি। জুন মাসের ২৭ তারিখ মিশো অ্যাপ থেকে ৩৩৪ টাকার মূল্যে একটি ইয়ারবাডস অর্ডার করেছিলাম। ২রা জুলাই বুধবার সেই অর্ডার আমি হাতে পেতেই মিশোর প্যাকেট খুলে দেখতে পাই ৫০০ টাকার ক্যাশব্যাক পেয়েছি। তৎক্ষণাৎ আমি সেই ডেলিভারি বয়কে কুপন দেখালে ডেলিভারি বয় কুপনের লেখা নিয়ম অনুযায়ী সেই সব স্টেপ ফলো করে। তারপরে মিশো সেলারের তরফ থেকে জানানো হয় আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার ফোন পেতে সেই ক্যাশব্যাকের টাকা চলে যাবে। ৬ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই টাকা না মেলায় ক্ষিপ্ত ক্রেতা। মঙ্গলবার ওই ডেলিভারি বয় আবার একটি পার্সেল ডেলিভারি করতে এলে তাকে আটকে রাখেন হাতাই শেখ নামে ওই ক্রেতা। ডেলিভারি বয় সাহেব মাঝি বলেন, আমরা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে পার্সেল ডেলিভারি করি। মিশো সেলারের তরফ থেকে যদি ক্যাশব্যাকের টাকা না দেয় সেক্ষেত্রে আমরা কি করব? সত্যি এটা অনলাইন সংস্থা মিশো কোম্পানির দেখা দরকার। এই নিয়ে কে কি বলছেন দেখুন। দাদা, আমার একটা মিশোতে একটা মাল অর্ডার করেছিলাম, হেডফোন। তা ২৭-এ অর্ডার করেছিলাম, পরের মাসের ৩ তারিখে মালটা আমার ডেলিভারি হয়। এই মাসের ৩ তারিখে আমার মালটা ডেলিভারি হয়। তা ডেলিভারি খোলার সময়তে ওনার সামনে এজেন্সি যে ডেলিভারি বয় আছে, ডেলিভারি বয়ের সঙ্গে মালটা খোলাটার সামনেই একটা টোকন বেরিয়ে আসে। টোকনটা খোলার পর আমি ডেলিভারি বয়কে দেখাই যে আমার একটা ৫০০ টাকা পুরস্কার পড়েছে। তা ৫০০ টাকা পুরস্কারটা ডেলিভারি বয়টা কার্ডটা পড়লো, পরে বললো হ্যাঁ দাদা আপনার পড়েছে, এটাকে আমাকে অফিসে ফোন করতে হবে। দিয়ে আমি ওনার হাত দিই, ডেলিভারি বয়ের হাত দিয়ে আমি অফিসে ফোন করালাম। সমস্ত ডিটেল যা যা করতে হয় কার্ডের সমস্ত ডিটেলটা করলো ডেলিভারি বয়। তারপর আমি ম্যাডামকে ফোন করলাম, অফিসে হেড অফিসে ফোন করলাম। তা ম্যাডাম ওনার ফোনটা তুলে বললো ঠিক আছে আপনার ওটা অনলাইনে আপনার ক্যাশব্যাকটা চলে যাবে ৫০০ টাকা। কিন্তু আমার ওটা হয়ে গেল আজকে ধরেন ১ সপ্তাহ ওভার হয়ে গেল। আমাকে ৭২ ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু ১ সপ্তাহের ভিতরে ওভার হয়ে গেল, এখনও পর্যন্ত আমার টাকাটা ব্যাক এলো না। আজ কিন্তু আমি ডেলিভারি বয়কে পেয়েছি, আমার টাকাটা ব্যাক পাইনি বলে আমি ডেলিভারি বয়কে আটক করে থুই দিয়েছি। আমার দাবি হচ্ছে আমি টাকাটা রিটার্ন চাই। আমার পুরস্কারটা পড়েছে, আমি পুরস্কারটা পেতে চাই। কোন সংস্থা থেকে আমি অর্ডার করেছিলেন? মেশো থেকে। মেশো থেকে অর্ডার করেছিলেন? হুম। কি অর্ডার করেছিলেন? হেডফোন, কানের একটা হেডফোন। খুলে দেখেছেন ৫০০ হ্যাঁ। গিফট ভাউচার আছে? হ্যাঁ, আমি খুলে সঙ্গে সঙ্গে দেখেছি এবং কি ডেলিভারি বয় খাড়া ছিল, দাঁড়িয়ে ছিল আমার সামনে, ওনার সামনে আমি খুলেছিলাম, ওনাকে আমি কার্ডটা বার করে সঙ্গে সঙ্গে ওনার হাতে দিয়েছিলাম। এবং উনিও সঙ্গে সঙ্গেই হেড অফিসে ফোন করে কার্ডে যা যা করতে হয় উনি করেছিলেন। দিয়ে আমি পরে আবার বৈকালবেলাতে আমি ওটা পেয়েছিলাম ১টার দিকে। দিয়ে আমি বৈকালবেলায় ম্যাডামকে ফোন করলাম অফিসে, হেড অফিসে। তা ম্যাডাম আমার ফোনটা তুলে বললো ঠিক আছে দাদা আপনার এটা পড়েছে, এটা আপনি ক্যাশব্যাকটা পাবেন, কিন্তু ৭২ ঘন্টা পর পাবেন, ফোন পে পাবেন। ফোন ৭২ ঘন্টা পর কি পেয়েছেন? না, ৭২ ঘন্টা পর আমাকে বললো যে পাবো, কিন্তু এখনো পর্যন্ত আমার ১ সপ্তাহ ওভার হয়ে গেল, এখনো ৭২ ঘন্টা এখনো পর্যন্ত ম্যাডামদের হয়নি, এখনো পর্যন্ত আমি টাকাটা ব্যাংকে পাইনি। কি চাইছেন এখন? আমি এখন বর্তমানে চাইছি যে আমার যে ক্যাশটা, আমার প্রাইজটা যেটা আমার লাকি প্রাইজ আমার যেটা পড়েছে ৫০০ টাকা, সেটা ৫০০ টাকা হোক আর ৫ টাকা হোক আর ৫ লাখ টাকা হোক, কিন্তু প্রাইজটা তো আমার নসিবে ভগবান দিয়েছে, কিন্তু আমি প্রাইজের পয়সাটা আমি পেতে চাই ফেরত। তার জন্য আমি ডেলিভারি বয়কে আমি আটকে রেখে দিয়েছি ১ সপ্তাহ পর, এখনো পর্যন্ত টাকাটা ঢোকানি বলে আমি আটকে রেখে দিয়েছি। যতক্ষণ কোম্পানি আমাকে টাকাটা ব্যাক না করবে ততক্ষণ আমি ডেলিভারি বয়কে ছাড়বো না। আমার নাম হচ্ছে হাতাই শেখ, গ্রাম হচ্ছে কচুটিয়া, থানা কেতুগ্রাম, পোস্ট কচুটিয়া, জেলা বর্ধমান। মেশোতে আর কি ডেলিভারি কাজ করি, তো তা ৩ তারিখে আমি পার্সেলটা দিয়ে গেছিলাম, কিন্তু উনি আমাকে দেখালো যে একটা ভাউচার, আমি লাকি ভাউচার পেয়েছি। আমার ঠিক আছে, আমি যে ম্যানেজার আছে চিন্ময়দা, ওনাকে আমি জানাবো। তারপর উনি আমাকে বললেন যে এটা যদি ভাগ্যে যদি ভাগ্যে থাকে পড়তেও পারে, না পড়তেও পারে, এই বললো। তারপর আমাকে হেঁটা যেটা ফোন করলো, বাবা কি খবর? এমন খবর তো এখনও পর্যন্ত কিছু পাই নাই। তারপর চিন্ময়দাকে বললাম যে আমি তারপর চলে এলাম কচুটিয়া মালগ্রাম, পার্সেল দিলাম। দিয়ে হেঁটা সেটা আমাকে ফোন করছে, দিয়ে এসে আমাকে বলে যে ২-একটা জিনিস আর কি ওই হাসি ঠাট্টা করে হোক, যাই করে হোক, আটকেও দিয়েছে এবং বললো যে আমার লাকি প্রাইজ পেয়েছি, আমাকে লাকি প্রাইজটা ব্যবস্থা করে দিতে হবে, আর কিছু বলা নাই। আজকে আটকে রেখেছে আপনাকে? হ্যাঁ, আমি আটকে রেখে দিয়েছে। কতক্ষণ ধরে? ১০-১২ মিনিট হলো। ওনারা কি চাইছেন এখন? এখন বলছি আমাকে লাকি প্রাইজটা পড়েছে, লাকি প্রাইজটা ব্যবস্থা করে দিতে হবে। এবার আমি তো একটা ডেলিভারি বয়, আমার তো আর কিছু পাওয়ার বা ক্ষমতা নাই। আমি ওর পার্সেলটা দিয়ে আমার যেটা কমিশন, যেটা প্রাপ্য অধিকারী, সেটা আমাকে মজুরি দেয়। আচ্ছা, পার্সেলটা কোন কোম্পানি থেকে এসেছে? এটা মেশো কোম্পানি থেকে। ভাউচারটা কি মেশো কোম্পানি? হ্যাঁ, মেশো কোম্পানি। দিয়ে আপনি
আপনি কোন ডেলিভারির কাজ করেন? আমি তো মেশোতে কাজ করি। না না, কোন ডেলিভারি সংস্থা, কোন কুরিয়ার সংস্থায় কাজ করে? কুরিয়ার নামটা তো আমি সঠিক বলতে পারি না, আমি নতুন লেগেছি তো। ডেলিভারি করে? হ্যাঁ ডেলিভারি কুরিয়ার। যে আপনাকে আটকে রেখে দিয়েছে? হ্যাঁ আটকে রেখে দিয়েছে। এখন আপনি কি চাইছেন? এখন আমি কি বলবো, যাতে আর কি সমস্যার সমাধান হোক, আমাকে তো করে খেতে হবে, চলতে হবে তো। এরকম সমস্যা কি আগে কোনোদিন ফেস করেছেন? আগে কেউ তো কখনো শুনি নাই বা ফ্রেশ তো কই মানে করে নাই, আমি শুনি নাই এগুলো। আমি নতুন লেগেছি, এবার আমাকে বলছে, আমি সেটাই শুনলাম আর কিছু। প্রাইজ না পেলে আপনাকে ছাড়বে না তাই বলছি? হ্যাঁ বলছি না, আমি কুপনটা পেয়েছি, কুপনটা তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে। এবার আমার আর কি ক্ষমতা আছে, আমি তো ডেলিভারি বয়, আমি তো বাড়িতে পার্সেল দিয়ে আমাকে সেইটুকু টাকা দেয়। এবার আমার তো হাতে তো পয়সাও নাই, কোনো কিছু নেই যে আমি দিয়ে দেবো। আজকে আপনার পার্সেল ব্যাগ আটকে রেখে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সাহেব মাঝি, আপনাদের অফিস কোথায়? দক্ষিণ খণ্ড।